মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা মুর্শিদ পুরী দান্না পুনার জিন্দগি আপনার কাছে জানতে পারি ঈমানের মূল নূর নবী। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা। সামনে বসে, সামনে বসে। দয়াল নবীর না দেখায়া কবর দেশে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইরা, এই মিলাদ শরীফ যখন পাঠ করা হয়, মিলাদের আয়োজন করা হয়, মিলাদের মজলিস করা হয়, আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করে আমার গুনাহগার উম্মত যখন আমি রাসূলের কাছে আরজি করে, আমি রাসূল আমার গুনাহগার উম্মতের আরজিগুলো আল্লাহ পাকের দরবারে আমি কবুল করে দেই। নবীর জামানায় সাহাবীরা গিয়ে রাসূলের সামনে দাঁড়াইয়া রাসূলের সামনে বসিয়া বলতে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই সমস্যা, আমার এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি যদি দোয়া করেন আল্লাহ পাকের দরবারে আমার জন্য কিছু বলেন, আল্লাহ পাক আপনার হাত, আপনার কথা আল্লাহ ফিরিয়ে দেয় না। অনেক সাহাবীদের ঘরে খাবার ছিল না, যার ঘরে খাবার থাকতো রাহমাতুল লিল আলামিন বলতো, সাহাবী যাও, তুমি নামাজে দাঁড়িয়ে যাও, আল্লাহ পাকের পক্ষ থেকে তোমার খাবারের ব্যবস্থা হয়ে যাবে। যারা অসুস্থ ছিল তারা বলতো, ইয়া রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মুমূর্ষরূপ ভালো হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন। আল্লাহর নবী বলতেন, রাসূল বলতেন, ও সাহাবী, তোমরা এমন নবীর দরবারে আসো যেই নবীর সৃষ্টি না করলে আল্লাহ তোমারেও বানাইতো না। আমি নবী বলে দিই, আমি রাসূল বলে দেই, তোমার নবীর মহব্বতে দুরূদ শরীফ পাঠ করো, আল্লাহ তোমার কুষ্ঠ ব্যাধি রোগ সব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। নবীর কাছে সাহাবীরা দাঁড়িয়ে যেমনি মুক্তি পাইতো, আপনি আমি রাসূল পাবো না, নবী পাবো না, আল্লাহ ঘোষণা করে দিলেন আমার নবী শেষ নবী। কিন্তু নবী না পাইলেও রাসূল আমার বলে, নাইবে নবী আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, যারা নাইবে নবী ও নাইবে নবীর কাছে এই বেলায়েতের যুগটা হলো নাইবে নবীর যুগ। এই নাইবে নবীর যুগে যদি কোনো মানুষ ওলি আল্লাহর কদমে যায়, আহলে বায়াতের কাছে যায়, আওলাদ রাসূলের কাছে যায়, নবীর বংশ বুনিয়াদের কাছে যায়, যেমন ভাবে আমার দয়াল পীর মুর্শিদ পুরী বাবা যান, দয়াল নবীর 37তম বংশধর এই দুনিয়াতে আহলে বায়াত আওলাদ রাসূল। আমার বাবা মুর্শিদ পুরীর কাছে যাইয়া মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কেন কাঁদে? কারণ প্রকৃত পক্ষে যারা নবীর নাই, যারা প্রকৃত পক্ষে আওলাদ, যারা প্রকৃত পক্ষে আল্লাহর বন্ধু বলি আল্লাহ, যারা ওই সব যারা নবীকে দেখে, নবীর সাহাবীরা যেমনি নবীরে দেখে কাঁদতো, আর নবীর নাইবে নবী, নবীর আহলে বায়াত, নবীর উত্তরসূরিদেরকে দেখে তেমনি ভাবে যুগ যুগ মানুষ কান্না করে। এই বাংলা ভারত ঘুরিয়া দেখেছি, এই অল্প বয়সে বাবা মুর্শিদ পুরী বাবারে ছোট ছোট মাসুম বাচ্চারা দেখা পর্যন্ত কান্না শুরু করে দেয়। আমার কথা নয়, খাজা ওয়ায়নায়ত পুরীর বাণী, খাজা ওয়ায়নায়ত
আটলান্টি মহাসাগরে উপরে দেয় দুই ডাক মারে, খাসা বাবা পুরি আজ এই বিপদের দিনে আমাকে দুনিয়ার কেউ সাহায্য করতে পারবে না, আপনি মুর্শিদ ছাড়া। খাজা বাবার পুরি বলে আল্লাহ পাক আমাকে এত পাওয়ার দান করেছে, আল্লাহ আমাকে এত পাওয়ার দিয়েছে, আমার একটা মুরিদকে আটলান্টি মহাসাগরের নিচ থেকে আমি উঠাইয়া বাঁচাইয়া দিতে পারি। সেই ধারাবাহিকতা খাজা আবার শম্ভুগঞ্জ আব্বাদান রক্ষা করেছে, তার ধারাবাহিকতা বর্তমান জামানায় খাজা বাবা নুরানি আওলাদ আল্লামা খাজা বাবা মুর্শিদ পুরি বাবাজান বলে, আমার কোন মুরিদ যদি অসুস্থ হয় আমি মুর্শিদ হইয়া সহ্য করতে পারি না। উদাহরণস্বরূপ বুঝাইতে পারি, বাবা এই মনির ভাই খেয়ে জিজ্ঞাসা করে দেখে, যতবার অসুস্থ হয়েছে বাবাজান মুর্শিদ পুরীর পবিত্র জবান দিয়ে আমি নাপাক কান্দে শুনেছি। বাবাজান বলে মনির অসুস্থ মুজাহাবের একটা গোলাম, শুধু একটা সামনে সামনে যারা এখানে আছেন, যে কোনো মুরিদ যদি কোনো কষ্ট পান, দুঃখ পান, ব্যথা পান, আপনি যতটুকু ব্যথা পান তার সে বেশি ব্যথা লাগে আপন পীরের কলিজা। তাই তো কবি বলেন, ও মনোরে হায় হায় মুরিদ যদি আঘাত পায় লাগে পীরের কলিজা। ও মনোরে হায় হায় মুরিদ যদি আঘাত পায় লাগে মুর্শিদ পুরি বাবা আশেক হইলে মাসে পানা, এসকে আশেক হলে পানা, আল্লাহ সাতাই জাগা পায় না। হাসান মিয়া দেখিয়াও বুঝলো না রে আশেকের দিওয়ানা, আশেক সারা মাসুক মিলে না ওরে সোনার মদিনা, আশেক সারা মাসুক মিলে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবাজিরা, এই জন্য আপনাদের কাছে বলে যায়, আপনারা যারা মুর্শিদ দরবার শিবে গিয়েছেন যাবেন, মুর্শিদ পুরি বাবাজানের সামনে কোন মুরিদের কোন আপদ বিপদ যখন মুরিদের হয়, আল্লাহ পাক তা বাবাজান মুর্শিদ পুরি রহমতুল্লাহ মুর্শিদ পুরি মাত্রা দিল্লু আলী আব্বাজানের সামনে আয়নার মতন সব কিছু বাসায়া দেয়। বাবাজান বলে, আপনার এই সমস্যাটা যদি আপনি মুক্তি না নেন, আপনি যতটুকু কষ্ট পান আমি দেখে তার চেয়ে বেশি কষ্ট পান। কারণ মিয়া ভাইয়া, আজকে এখানে যে মিলাদ শরীফ হচ্ছে, মিলাদ হচ্ছে, দুনিয়াতে আপনি আমার আরেকজন মানুষ জানার মতন সাধ্য নাই, কিন্তু আমার দয়াল পীর মুর্শিদ পুরি বাবাজান জানতেছে এবং দেখতেছে এখানে মিলাদ হচ্ছে। আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ, আমরা সেই পীরের মুরিদ। আমার বাবার ভাষা, এই জন্য আল্লাহ পাক হাতে আমাদের সকলকে, আমাদের নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, সবই থাকবে, কিন্তু তার মাঝে দয়াল নবীর আহলে বায়াতের মহব্বত হৃদয়ে বেশি থাকবে। কি থাকবে?
নামাজের নাম ইমান না, রোজার নাম ইমান না, হজের নাম ইমান না, সবাই জাকির ভাই আমরা জানি। কিন্তু আহলে বায়াতকে ভালোবাসার নাম, ওলি আল্লাহকে ভালোবাসার নাম, আহলে বায়াত বলতেই আপন মুর্শিদের মহব্বত হৃদয়ে পোষণ করার নাম হলো তার ইমান। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে যাহাতে আপন মুর্শিদের প্রেমিক হয়ে আপনি আমি পরাধম পর্যন্ত গোলামি করতে পারি। কি করতে পারি? গোলামি করতে পারি। কারণ পীরের দরবারে যখন যাবো, ওলি আল্লাহর সামনে যখন যাবো, আমরা সবাই জানি আদব সম্পর্কে। আল আমারু ফাওকাল আদব। পীরের কাছে গেলে কমপক্ষে 13টা আদব রক্ষা করতে হয়। তার মধ্যে দুই চারটা আদব বলি। এর মধ্যে 1 নাম্বার আদব হলো কখনো পীরের চোখে চোখে তাকানো যাবে না। পীর চাবে মুরিদের চোখের দিকে, আর মুরিদ তাকাবে আপন মুর্শিদের কদমের দিকে। 2 নম্বরে পীরের চেয়ে ভালো পোশাক পরিধান না করা হয় উত্তম। এই যে মনির বা আজকে যে সুন্দর পোশাক পরছে একজন দরবার শরীফে, এগুলা ধুলা বালি দেওয়া মুছা একবারে। কারণ এমন জাকেরও আমি দেখেছি আপনাদের জামালপুরে, যে জামালপুরে এমন জাকেরও ছিল যারা দরবার শরীফে আইসা দরবার শরীফ থেকে যাওয়ার পর শরীফ শেষ করে বাড়ির থেকে 2-4-5 দিন পর্যন্ত 1 সপ্তাহ গোসল করে নাই। ওনার বিবি বাচ্চারা প্রশ্ন করছে, আপনি গোসল করেন না কেন? হয় আমি মক্কা মদিনা যাইতে পারি নাই, মদিনার ধুলাবালি আমার শরীরে লাগে নাই, কিন্তু আমার মহান মুর্শিদ দরবার শরীফে উরস শরীফে গিয়েছি। এখানে সকল ওলি আল্লাহদের মিলন মেলা হয়েছে, সকল নবীদের মিলন মেলা ছিল। এইখানে আমি সকল নবী ওলি আল্লাহদের কদমের ধুলি এই দরবার শরীফে পড়েছে। আমি সেই ধুলাবালি শরীরে মিশিয়ে রাখছি। আমার সংসারে আমার যত ধন সম্পদ আছে সব জায়গার মধ্যে আমি হাত দিচ্ছি, যাতে আল্লাহর ওলির উসিলায় কোনো বরকত হয়। কি হয়? বরকত হয়। তাহলে আল্লাহর ওলির দরবারে আমরা যাব, কিছু আদব রক্ষা করি। কি করে? ওলি আল্লাহর কাছে মুসকে অষ্টশে হাঁটবো না, ওলি আল্লাহর সামনে অন্যদিকে মনুষ্য হব না। বাবা যান যেগুলো কথা বলে এই কথাগুলোর দিকে আপনি আমি চুম্বুকের মতন ধরে রাখবো। কারণ ওলি আল্লাহ কথা বলে, এই কথাগুলো চুম্বুক আর লোহা সম্পর্ক। মুরিদ আর পীরের কথার মধ্যে সম্পর্ক হলো চুম্বক আর লোহা। কেমনে? আমি সারাদিন ওয়াজ করলেও কেউ কাঁদবেন না। আর বাবাজান মুর্শিদপুরে যদি যে কোনো কথা আল্লাহ রাসূলের বলে, সঙ্গে সঙ্গে আমার খাওয়া করে কান্না শুরু করে দেয়। তার কারণ হলো আল্লাহর ওলির কথার মধ্যে চুম্বক আছে। কি আছে? চুম্বক আছে। আর মুরিদ হলো লোহা। মুরিদ হলো কি? লোহা। যার করে পীরের কথা শোনার জন্য আমরা ভারতে গিয়েছি, বাবাজানকে অনেক জায়গায় অনেক কষ্ট করেছে। বাবাজান বলেছে আমি যদি 2 ঘন্টা যদি কোনো মজলিসে আলোচনা করি, তাহলে হাজার হাজার ভারতের জাকের ওরা স্ট্রোক করে, হার্ট ফিল করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কারণ একমাত্র পীরের মহব্বতে। কিসের মহব্বতে? সুতরাং এই জন্য মিয়া ভাইরা, আপনি আমি আপন পীরকে ভালোবাসতে শিখি, আদব রক্ষা করি। আল্লাহ হাতে মিলাদকে আর ভাইয়ের মিলাদকে আল্লাহ কবুল করে আমার আমাদের মুর্শিদপুর কদমে ছিলা সকল করে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আদমেরি গরার আগে কাদাম কি দিয়া, নিজে খুদা দিলেন কিতাব তাতামুল আম্বিয়া। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। শান্তি দাতা রহমত দাতা এলেন ধরা, শান্তি দাতা মুক্তি
অন্ধকার কবরে শোয়াইলে মুদেরে, অন্ধকার কবরে শোয়াইলে মুদেরে, দয়া করে তাকিও মুদের শিওরে, জানাবো সালাম আপনাকে দাঁড়িয়ে, জানাবো সালাম আপনাকে দাঁড়িয়ে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, সোনার মদিনা হইতে সব কিছু পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, দয়াল গো আপনার কবরে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ, দয়াল নবী গো, সাধ্য নাই যাইতে মদিনা, দিন রাত আশেকের মনে ভাবনা, নিয়ে যাও সোনার মদিনা, মন যে মানে না, মানে না, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ
মুর্শিদ করি বাবা আমরা রে ফেলে দিলেন না যেদিন যাব মাওলার দরবারে পরিচয় দিয়েন গোলাম রে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এতিম বানাইলা জানে পছাই দিলা তাহারে আব্দুল্লাহর চিরন কুটিরে আমেনা মায়ের উদরে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আমারো মরণেরি কালে ও গো মুর্শিদ গো তোমায় নিকটে পেলে ভাঙিবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ মুর্শিদ প্রাণে মুর্শিদ আমার রবে মরু প্রান্ত রে আমেনা দুলাল কান্দে রে কেমনে মালি তাহারে মায়া না
صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين